হ্যালো গাইজ, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও অফ মাই চ্যানেল। তো আমি রিসেন্টলি দীঘা ঘুরতে গেছিলাম। তো সমুদ্রে যাওয়ার এফেক্ট তো তোমরা আমার স্কিনে দেখতেই পাচ্ছ, এই যে পুরো সানবার্ন হয়ে গেছে, পুরো ট্যান পড়ে গেছে। আর আসার পর থেকে ডিউটি শিডিউলটা এত টাইট ছিল, স্কিনের কোনো যত্ন নেওয়া হয়নি। আর ডিউটিটা যেহেতু বাড়ি থেকে অনেকটাই দূরে, তো আমাকে জার্নি করতে গিয়ে আমি পুরো পুড়ে যাই। আর এইসব কভার টভার করা ঠিক আমার দ্বারা হয় না, মানে খুবই গরম লাগে আর কীরকম অকওয়ার্ড লাগে। সো আমি ওগুলোও করি না, আর স্কিনেরও কোনো যত্ন নিই না। তাই জন্য এই যে স্কিনের এই হাল দেখতেই পাচ্ছ। তো ভাবলাম আজকে একটু স্কিনের যত্ন নেওয়া যাক। এই যে এত গরম কীরকম ঘামছি সেটাও দেখতে পাচ্ছ। তো ফার্স্টলি আমি ফেস ওয়াশটা করে আসি। আর আমি যে কি ফেস ওয়াশ ইউজ করি আগের দিন তো পার্সেল আনবক্সিংয়ে দেখিয়ে দিয়েছিলাম, এই যে বায়োটিকের ফ্রেশ নিম ফেস ওয়াশটা। তো আমি প্রথমে ফেস ওয়াশটা করে আসি। ফেসটাও ভালো করে ক্লিন করে নিই। তো ফেস ওয়াশ ডান। এবার মুখটাকে একটু ভালো করে ড্রাই করে নিই। এই যে তাও একটু চকচক করছে, দেখেও ভালো লাগছে। তো এরপর আমি একটু স্ক্রাবার দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেব। আমি ইউজ করি এই যে অরিফ্লেমের স্মুথনিং সুগার স্ক্রাবটা। এটা আমি রিসেন্টলি ইউজ করছি, ভীষণ সুন্দর কাজ করে আর স্মেলটাও ভীষণ সুন্দর। তো চলো একটু স্ক্রাব করে নেওয়া যাক। অ্যাকচুয়ালি স্ক্রাব করার জন্য অনেকটা সময় দিতে হয়, কিন্তু আমি তো ওটা দিই না, 5 মিনিট 10 মিনিটও আমি দিতে পারি না, যেটুকু ইচ্ছে হয় সেইটুকু করি। তো চলো স্ক্রাবটা করে নিই। এই যে লাগিয়ে নিয়েছি স্ক্রাবারটা। এবার ভালো করে অনেকক্ষণ ধরে ঘষতে হবে, যেইটা আমার দ্বারা একদমই সম্ভব হয় না। তো এই পয়েন্টগুলো যেগুলোতে ডার্ক সার্কেল বেশি হয় সেগুলো একটু ভালো করে স্ক্রাব করে নেবে। স্কিনের যত্ন নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আমরা নিই না, সেটা আমাদের গাফিলতির ফল। এই বয়সে যদি স্কিনের এরকম হাল হয়, একটু বড় হলে যে কি হবে। অলমোস্ট 5 মিনিট হয়ে গেল, আমি আর করতে পারছি না, ক্লান্ত হয়ে পড়েছি। এবার আমি মুখটাকে ধুয়ে নেব। তোমরা একটু গলাটাতেও করে নিও, নেকের সাইডটা। আমার এরকম একটা ড্রেস পরা আছে বলে আমি এখন করতে পারছি না, কালকে অবশ্যই করব। গালগুলো চকচক করছে। আর এই যে মসকিউটো বাইট করেছে, মসকিউটো আমাকে ভীষণ ভালোবাসে আজকাল, সেই জন্য এত বাইট করে। চলো এবার মুখটা ধুয়ে নিই। এই যে কমপ্লিট। এবার একটু মুখটাকে ড্রাই করে নিতে হবে।
তো ডান। এবার ইউজ করার মতো আমার একটাই এখন আছে, সেটা হলো বেলে ভিটা অর্গ্যানিক ডি10 ফেস প্যাক। এই যে লাগানোর সময় পাই না, খুব কমই লাগাই। একটা ফ্রেন্ড এটা গিফট করেছিল আমাকে, তো তারপর থেকে আমি এটা ইউজ করি। তো এবার পুরো মুখে একটু ফেস প্যাকটা লাগিয়ে নিই। আর লাগানোর জন্য একটা ভীষণ সুন্দর ব্রাশ ছিল, কিন্তু ওটা আমি হারিয়ে ফেলেছি, সেই জন্য আমাকে হাতেই লাগাতে হবে, আর ওটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না। তো এই যে পুরো মুখে আমি লাগিয়ে নিয়েছি প্যাকটা। এবার 10 মিনিট আমি এটাকে রেখে দেবো, আর কোনো কথাই বলবো না। তো দেখো মুখটা অলমোস্ট আমার শুকিয়ে গেছে, কিন্তু এই যে এই পোর্শনটাতে আমি অনেকটা ঘেমেছি, সেই জন্য ওগুলো ঘেমে গলে গেছে। ওর মুখটাকে আমি একটু ক্লিন করে নিই, একটু রাব করে করে জিনিসটাকে তুলবো। তো দেখো এই যে এই যে টিপ অফ ফিঙ্গার এগুলো দিয়ে রাব করতে হয়, কিন্তু আমি তো এসব প্রসিডিওর ফলো করি না, যা পারি তাই করি। সার্কুলার মোশনে এরকমভাবে রাব করতে হয়। তো চলো এবার ধুয়ে নিই। ও একটু উপরে লেগে আছে, আরেকবার ধুয়ে নিই। হয়ে গেছে, কমপ্লিট। এবার মুখটাকে ড্রাই করে নিই। তো দেখতে পাচ্ছ আমার স্কিনটা কীরকম গ্লো করছে, রেজাল্টটা তোমরাই দেখতে পাচ্ছ। আমার নিজেরা খুব ভালো লাগছে। একটু আগে স্কিনটা কীরকম একটা দেখতে লাগছিল, এখন বেশ একটু গ্লো করছে। এরপর আমি তোমার ইউজ করি যেটা ভিটামিন সি অয়েল, ওটা কাস্টমাইজ স্ক্রিন কার্ড থেকে অর্ডার করা, কাস্টমাইজ নিজের স্কিনের জন্য। তো এবার ওগুলো অ্যাপ্লাই করে নেব। তো রেজাল্টটা তোমরা দেখো, আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানিও। এরপর থেকে আমি নিশ্চয়ই আমার স্কিনের যত্ন নেওয়ার চেষ্টা করব। টাটা।